না, খুব ভালো লাগলো দাদার সঙ্গে আলাপ হয়ে। তোমার ছোটখাটো ব্লগটা করো না? হ্যাঁ, এই যে ড্রি রিভার ভ্যালি, এখানে রাফটিংও হয়, কটেজও রয়েছে। এই যে দাদা আপনি হাওড়া থেকে এসছেন, মানে অসম্ভব ভয়ঙ্কর সুন্দর, এবং কি বলবো আর কিছু বলার নেই। ট্রেকিং করেছেন 7 দিন ধরে, দাদার এনার্জি লেভেল অন্য রকমের, দাদার থেকে অনেক কিছু শেখারও আছে। দারুণ, মানে এরকম একটা জায়গায় এসে এত সুন্দরভাবে আমরা ঘুরছি বলতে নেই, 3টে বাজে ভাই, মানে কিছু বলার নেই আর কি। মোর দ্যান এক্সপেকটেশন। কিছু আলাদা স্পেশাল এখানকার লোকাল ডিশ বলা রয়েছে এখানে। আচ্ছা, যেখানে কোথায় পাওয়া যায় ওটা? এখানে রেস্টুরেন্টে আমরা কি স্পেশাল জানি না, অরুণাচলি কিছু ডিশ ড্রি রিভার ভ্যালি, আগে থেকেই মানে আমরা প্রথমে সকালবেলা এসে ওটা বলে দেওয়া আছে। সেই ড্রি রিভার ভ্যালি গুগল ম্যাপে দেখেছিলাম, স্বপ্ন দেখতাম আসবো, এসেছি, আসতে পেরেছি, ভগবানের আশীর্বাদ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নিজেদের ইচ্ছা, একটু রিস্ক নেওয়ার ক্যাপাসিটি মিলিয়ে মিশিয়ে এলাম। ভাবিনি এখানে আসতে পারবো কখনো, মানে বলতে নেই তো সেভাবে, তো ওরকমভাবে এতটা অফবিট জায়গায় কখনো আসিনি। মায়োডিয়া অবধি এসছি কাশ্মীর থেকে, ওদিকে কাশ্মীর হয়ে গুলমার্গ, সোনমার্গ, দুধপাত্রিতে ঘোড়ায় চড়েছি, অনেকভাবে ঘুরেছি, কিন্তু এই অরুণাচলে এসে এতটা অফবিটে হঠাৎ করে চলে আসা যাবে বা সম্ভব হবে, এটা মোর দ্যান এক্সপেকটেশন ছিল। যেদি কোন দিকে কি মানে বিউটি, তো মানে এখানে ঝরে ঝরে পড়ছে, মানে বিউটির কোনো এখানে সীমা নেই। যেখানে তাকাবেন বিউটি, বিউটি খুঁজে নিতে যে জানবে তার এখানে বিউটি, মানে বিউটিফুলের সংজ্ঞাটাই পাল্টে যাবে, ডেসক্রিপশন পাল্টে যাবে।